আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগ ভিডিওটি শুরু করছি। ঈদ মোবারক। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ব্লগ ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি। বেশ কয়েকটা দিন পরে আপনাদের সাথে ঈদের ব্লগ শেয়ার করছি। আসলে ঈদের আগে পরে সড়কে ঘটে যাওয়া অনেকগুলো দুর্ঘটনা, যার জন্য মনটাও ভালো ছিল না। একদম ইচ্ছে করছিল না যে ঈদের ব্লগ শেয়ার করি, বিশেষ করে ভয়েস দিতে তো কোনোভাবে ইচ্ছে করছিল না। যার কারণে বেশ কয়েকটা দিন পরে আপনাদের সাথে আমার ঈদ ব্লগ ভিডিওটি শেয়ার করছি। আবার অনেকে হয়তো এখনো গ্রামের বাড়িতেই আছেন, কেউ শ্বশুর বাড়িতে, কেউ বাবার বাড়িতে ঘুরতে গিয়েছেন ঈদ করতে। আর যেহেতু এবার লম্বা একটা ছুটি পড়েছে, তো ভাবলাম সবাই হয়তো ঘোরাঘুরি নিয়ে ব্যস্ত, যার জন্য একটু দেরিতে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা আর কি। কারণ ভিডিও দেখার মতো হয়তো কেউ থাকবে না। আমি এবার বাসাতেই আছি, বাবার বাড়িতে ঘুরতে যাওয়া হয়নি। ইনশাল্লাহ হয়তো কোরবানি ঈদে যাব। তো আমার ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে একটা অনুরোধ করতে চাই, আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরই মধ্যে আমার এই চ্যানেলটিকে যারা একটু একটু করে বড় করতে সাহায্য করছেন, সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর এই তো ঈদের আগের দিন পুরো বাসাটাকে একটু নতুন করে সাজানোর চেষ্টা, এই আর কি। এই ফ্লাওয়ার ভাসে বেশ কিছুদিন কামিনী ফুল ছিল, তো এক ফুল দেখতে দেখতে আর ভালো লাগছিল না। আজকে কিছু গোলাপ দিয়ে একটু সাজিয়ে নিলাম। এটা হচ্ছে আর্টিফিশিয়াল গোলাপ, কিন্তু দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল এই হোয়াইট কালারের ফ্লাওয়ার ভাসে। এটা হচ্ছে আমি অনেক দিন আগে কিনেছিলাম, তো মাওয়া থেকে। মাওয়া গিয়েছিলাম, তখন আমার কাছে দেখে মনে হচ্ছিল যে অনেকটা রিয়েল গোলাপের মতোই দেখতে, যার জন্য কিনে নিয়ে এসেছিলাম। তুলে রেখেছিলাম, খুব একটা ব্যবহার করা হয় না। আর এই তো ঈদ উপলক্ষে ঈদের আগের দিন আমার সবচাইতে প্রিয় বিছানার চাদরটা দিয়ে বেডরুমটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। যেহেতু আমি আপনাদের সাথে একদমই ভিডিও শুরু করেছি ঈদের আগের দিন সংসারের টুকিটাকি কাজকর্ম দিয়ে, সাথে চাঁদ রাতে কী করেছি সব কিছু মিলিয়ে আজকে ব্লগ ভিডিওটি সাজিয়েছি। তো ছোট্ট ছানাকে ঘুম পাড়ানোর পরে তার হাতে এই যে ছোট্ট করে একটু মেহেদি দিয়ে দিলাম। আফসির হাতেও দিয়ে দিয়েছিলাম, যেহেতু ছোট্ট ছানা ঘুমাচ্ছে, তো ভাবলাম ঘুমানো অবস্থায় মেহেদি পরিয়ে দিই, নষ্ট করবে না। তো মাঝখানে এই যে আমার ছোট্ট ছানার নাম হচ্ছে আরাশ, তো এই যে লিখে দিছি। সাথে আমিও এই যে একটু মেহেদি পরে নিয়েছি। তো ছোট বাচ্চা থাকলে দেখা যায় কি একসাথে অনেকটা সময় নিয়ে হাতে মেহেদি পরা যায় না। আমি অপেক্ষা করে আছি যে কখন আমার ছোট্ট বাচ্চারা রাতে ঘুমাবে, তারপরে কিন্তু আমি হাতে মেহেদি নিব। তবে এই যে ছোট্ট ছানাকে মেহেদি পরানোর সময় আবার আমি এই যে একটা আঙ্গুল একটু মেহেদি পরে নিয়েছি, আবার আফসিকে মেহেদি পরিয়ে দিয়েছি। যখন ছোট্ট ছানাকে মেহেদি পরাচ্ছিলাম, তো আফসি চলে আসছে যে মামুনি আমাকে একটু পরিয়ে দাও। তো আমার আফসিকে মেহেদি পরানোর পরে চলে এলাম কিচেনে শেষ রোজার ইফতার আয়োজন করতে। তবে শেষ রোজায় তেমন কোনো আইটেম করি নাই ইফতারের আয়োজনে। ভাজা পোড়া তো একদমই ছিল না। চিরা দই কলা খেয়েছিলাম, আর সাথে কাঁচা আমের শরবত করব। গত বছর মা বেশি করে কাঁচা আম পাঠিয়ে দিয়েছিল, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম। মাঝখানে কিছুদিন শরবত করে খেয়েছিলাম। তো আজকে যে বাকি আমগুলো ছিল সব বের করে জুস করে রেখে দিব, আমরা ইফতারিতে খাবো। আর সাথে বোতলে করে রেখে দিব ডিপ ফ্রিজে, যেহেতু ঈদের তৃতীয় দিন বাসায় মেহমান আসবে, তো ভাবলাম আজকে সব আম বের করে জুস করে রেখে দেই। তো আমি এই যে আস্তে আস্তে আম রেখে দিয়েছিলাম, এখন বের করে তো ছোট ছোট টুকরা করে নিয়েছি। তো এখানে সাথে কিছু গাছ থেকে পুদিনা পাতা নিয়ে এসেছি। তো পুদিনা পাতাটাকে ভালো মতো পরিষ্কার করে বেশি করে পুদিনা পাতা দিব। আমার কাছে কাঁচা আমের শরবতের মধ্যে বেশি করে পুদিনা পাতা দিলে বেশি ভালো লাগে খেতে। তো এখানে পুদিনা পাতাগুলো একদমই টাটকা ছিল আমার গাছের, আর সাথে ছাদে এক ভাবির গাছ ছিল, সেখান থেকেও আফসির আব্বু বলে কিছু পাতা নিয়ে এসেছে। আমার বারান্দাতেও লাগিয়েছি, তো আলহামদুলিল্লাহ বারান্দায় পুদিনার গাছটা বেশ ভালো হচ্ছে। কেন জানি আমার পুদিনার গাছ হতে চায় না, কিন্তু এবার দেখলাম মাশাআল্লাহ গাছের ডালগুলো সুন্দর হয়েছে, সুন্দর পাতাও গজিয়েছে। তো বারান্দা থেকেও কিছু পুদিনা পাতা নিয়ে এসেছি। তো আমরা তো কাঁচা আমের শরবত সবাই কম বেশি বানাতে পারি, তবে আমি যখন বিট লবণটা কাঁচা আমের শরবতের মধ্যে দিই, সবসময় কিন্তু পানি দিয়ে একটু সেকে তারপরে দিই। অনেক সময় বিট লবণের মধ্যে অনেকটা ময়লা থাকে, যার জন্য আমি সেকে দিই। এছাড়া আজকে আমি পিঙ্ক সল্ট দিয়েছিলাম, কাঁচামরিচ দিয়েছিলাম, আর সাথে কিছুটা চাট মশলা দিয়েছিলাম। তো এইভাবে কিন্তু আমি যে এখানে 6 থেকে 7টা আম ছিল, সবগুলো আম আমি জুস করে নিয়েছি। তবে যেগুলো আমি পরে গেস্টের জন্য রাখবো সেটা অনেকটা ঘন করে রেখেছিলাম, যে পরবর্তীতে চিনি দিয়ে তারপর হচ্ছে গেস্টদের দিব।
একটু পানি দিয়ে একটা কাপের মধ্যে বিট লবণ গুলিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন পানিটা দিয়ে দিলাম উপর থেকে। তো আমি যেহেতু উপর থেকে ঢেলে দিয়েছি যার জন্য কোনো ময়লা ছিল না, যতটা ময়লা ছিল তলায় কিন্তু ছিল। তো এভাবে সবসময় আমি দেখা যায় কাঁচা আমের শরবতটা বানিয়ে থাকি। আমার কাছে তো খেতে বেশ ভালো লাগে, আর আমার কাঁচা আমের শরবতটা দেখা যায় কম বেশি সবাই খেতে বেশ পছন্দ করে। তো আজকে যে ইফতারির জন্য মজাদার ঠান্ডা ঠান্ডা কলিজা ঠান্ডা করার কাঁচা আমের শরবত বানিয়ে নিলাম। আর কিছুদিন পরে তো দেখা যাবে বাজারে অনেক কাঁচা আম পাওয়া যাবে। তো গরমের মধ্যে কিন্তু এই যে কাঁচা আমের শরবতটা আসলে অনেক বেশি ভালো, খেতে অনেক ভালো লাগে। তো আমি যেখানে পুরো কাঁচা আমটাকে ভালো মতো জুস করে নিয়েছি, তবে কিছুটা দলা দলা ছিল, সেগুলোকে আবার আমি ব্লেন্ডারে দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। এখন কিন্তু আমি যেখানে একটু পানি দিয়ে, মানে বেশি না, পরিমাণে কম পানি দিয়ে তারপর হচ্ছে বোতলে ভরে রেখে দিব। আর আমরা যেটা খাবো সেটাতে হয়তো কিছুটা পানি মিশিয়ে, চিনি মিশিয়ে তারপর হচ্ছে আজকে ইফতারের জন্য রেখে দিব। এভাবে প্রতি বছরই কাঁচা আম সংরক্ষণ করা যায়। অনেকে হয়তো খোসা ছাড়িয়ে রাখেন, তবে আমার কাছে কিন্তু খোসা সহ কাঁচা আম রাখলে মনে হয় যে পরবর্তীতে যখন আমি জুসটা করব তখন খেতে বেশি ভালো লাগে। তো আমি এখানে এই যে 2টা বোতলে ভরে রেখে দিলাম। যেদিন গেস্ট আসবে, যেহেতু ঈদের 3য় দিন বাসাতে গেস্ট আসবে, তাদের জন্য কিন্তু তখন দেখা যাবে আসার পরে যে ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। আর আমার কাজটা অনেকটা সহজ হয়ে যাবে। মাঝখানে অনেকটা সময় পার করেছি। চলে এলাম চাঁদ রাতে, ইফতারির পরে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম। তারপরে এই যে রাতে সেমাই রান্না করে রাখবো। আমি সবসময় চাঁদ রাতে সেমাই পায়েসটা রান্না করে রাখি, তবে আজকে পায়েস রান্না করব না, শুধু এই যে দুধ সেমাইটাই রান্না করব। যেহেতু ঈদের দিন সকালবেলায় সেমাই খেয়ে কিন্তু আমরা ঢাকা চলে যাব, পরিবারের সবাই মিলে পিঙ্ক সিটিতে ঈদ উদযাপন করব, যার জন্য রান্না বান্নার খুব একটা ঝামেলা নেই আমার বাসাতে। আর এই তো বাচ্চাদের ঘুম পাড়ানোর পরে আমি কিন্তু এই যে রাত 12:30টার দিকে বসে বসে মেহেদি নিলাম। খুব একটা ভালো ডিজাইন করতে পারি না, তারপরে এই যে মনের মাধুরী মিশিয়ে যা পেরেছি আর কি ঝাঁকানাকা ডিজাইন করেছি। আমি মেহেদি পরতে বরাবরই ভীষণ পছন্দ করি। আমার মাও মেহেদি পরতে খুব পছন্দ করে। তো বিয়ের আগে দেখা যেত মা মেয়ে বসে বসে মেহেদি পরতাম। আমার আপু আবার খুব একটা মেহেদি পরতে পছন্দ করে না, কিন্তু আমার ভাগ্নি আবার মেহেদি পরতে খুব পছন্দ করে। তো ঈদের আগে হচ্ছে যেহেতু আফসির আব্বু ঢাকা গিয়েছিল আমার ড্রেস আনতে, তো তখন এই যে আমার ভাগ্নি কিন্তু আফসির আব্বুর হাত দিয়ে আমার জন্য একটা মেহেদি পাঠিয়ে দিয়েছে। তো ভাগ্নি নিজেও কিনেছে, আবার এই যে তার খালার জন্য মেহেদি পাঠিয়ে দিয়েছে। তো ভাগ্নির মেহেদি দিয়ে কিন্তু এই যে চাঁদ রাতে মেহেদি পরে নিলাম। একটা বিষয় খেয়াল করে দেখবেন, আপনি যে কাজটা করতে অনেক বেশি পছন্দ করেন, আপনি যদি অনেক বেশি ক্লান্ত থাকেন তারপরে কিন্তু আপনার সেই কাজটা করতে একদমই খারাপ লাগবে না। তো সারাদিন সংসার টুকিটাকি অনেক কাজকর্ম করার পরে এই যে মাঝরাতে বসে বসে মেহেদি পরে নিলাম। তো এই যে আমার মেহেদি পরা দেখে আফসির আব্বু আসছে যে এত রাত হয়েছে এখনো ঘুমাতে আসো না কেন। তো আমি তাকে বললাম যে আসো তোমাকে একটু মেহেদি পরিয়ে দিই। এই যে আফসির আব্বুর হাতে কিন্তু সুন্দর করে চাঁদ মামাইকে দিলাম। তো তার হাতে মেহেদিটা পরানো বেশ সুন্দর হয়েছে, আমার নিজেরই ভালো লাগছিল। বললাম যে হ্যাঁ তোমার হাতে দেখতে বেশ ভালো লাগছিল। তো বললাম আসে দুজনে মিলে একটা ছবি তুলি। তো এই যে আমাদের স্মৃতি, আমরা কিন্তু এই ফার্স্ট টাইম দুজনে একসাথে বসে মেহেদি পরলাম। আর এই তো আমার হাতের উপরে মেহেদি পরা শেষ, হাতের তালুতেও পরেছিলাম। তো রাত 3:30 পর্যন্ত বসে বসে হাতে মেহেদি পরেছি। আর এই তো ঈদের দিন সকালবেলা আমার বাচ্চারা রেডি হয়ে নতুন পাঞ্জাবি পরে ঈদের নামাজ পড়তে যাবে। এই যে আমার ছোট্ট ছানা, সে তার বাবার ভাইয়ের সাথে ঈদের নামাজ পড়তে যাবে। তো তার ভাই আর বাবাকে রেডি হতে দেখে সে কিন্তু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে। কোনো রকম তাকে এই যে নতুন পাঞ্জাবি পরিয়ে তারপরে পাঠিয়ে দিলাম যে যাও বাবা এবং ভাইয়ের সাথে নামাজ পড়ে আসো। মাঝখানে অনেকটা সময় পার করেছি, আমি নিজেও বাসায় ঈদের নামাজ শেষ করে এখন রেডি হব, ননাসের বাসায় যাব। ড্রেস বের করে নিয়েছি। এখানে যে ড্রেসটা দেখতে পাচ্ছেন জাম কালার, এটা হচ্ছে আমার ননাস দিয়েছেন, আর সাথে পিঙ্ক কালার ড্রেস এটা হচ্ছে আফসির আব্বু আমাকে দিয়েছে এবার ঈদে। আর পাশে যে হোয়াইট কালারের ড্রেস, এটা কিন্তু হোয়াইট কালারের মধ্যে ছিল, এটা হচ্ছে আমার বড় আপু দিয়েছে, দিল্লি বুটিক্সের মধ্যে ছিল। আর এই তো আমিও রেডি হয়ে নিয়েছি, ননাসের দেওয়া ড্রেসটা পরেছি যেহেতু ননাসের বাসায় যাচ্ছি। বাচ্চারা অনেক বেশি খুশি, অনেকদিন পরে তাদের কাজিনদের সাথে দেখা হবে।
মাশাআল্লাহ আমার ছোট্ট ছানাকে দেখতে অনেক সুন্দর লাগছিল। সে আবার হাতে কয়েকটা খেলনা নিয়েছে যে হাতে করে নিয়ে যাবে। আমার দুটো ছেলেকে দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। ছোট বাচ্চারা আমার কাছে মনে হয় যেটা পরে তাতেই তাদেরকে অনেক সুন্দর লাগে দেখতে। আমার কাছে আসলে মনে হয় ঈদের আনন্দ যেন বাচ্চাদেরই। ঈদের জুতো, জামা, ঈদ সালামি সবকিছু মিলিয়ে ওদের খুশি দেখতে অনেক বেশি ভালো লাগে। আর এই তো আমার হাতের মেহেদি মোটামুটি খারাপ রং হয় নাই, হয়েছে ভালোই। এটা অর্গানিক মেহেদি, আস্তে আস্তে হয়তো কালার হবে। তো আমি আবার আফসির আব্বুর সাথে দুষ্টামি করছিলাম যে মেহেদির কালার যদি ভালো না হয় সব তোমার দোষ। শুনেছি প্রবাদ আছে যাদের বউয়ের হাতে মেহেদির রং হয় না তারা নাকি তাদের বউকে কম ভালোবাসে। তো আফসিরা বলতেছিল মেহেদি কিন্তু খারাপ রং হয় নাই, মোটামুটি ভালোই হয়েছে দেখো। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম পিঙ্ক সিটি। হাজারো স্মৃতিতে ঘেরা পিঙ্ক সিটি। যেহেতু আমরা পিঙ্ক সিটি 7 বছর ছিলাম যখন ঢাকাতে ছিলাম, তো 3 বছর হলো আমরা গাজীপুরে আছি। অনেক অনেক স্মৃতিতে ঘেরা এই পিঙ্ক সিটি। প্রতিদিন সকাল সন্ধ্যায় যে রাস্তা দিয়ে কিন্তু আমি হেঁটেছি। অনেক ভালো লাগা ভালোবাসার একটা জায়গা পিঙ্ক সিটি। আমার ভিডিও যারা অনেক আগে থেকেই দেখেন তারা তো জানেন আমি বছরে একবার হলো পিঙ্ক সিটি আসি, যখন আমার ননাসরা আসেন দেশের বাইরে থেকে বা আমার শাশুড়ি আসেন। যেহেতু এটা আমার বড় ননাসের বাসা, তো এখন আমার ছোট ননদ থাকে। আমরাও টানা 7 বছর ছিলাম এই বাসাতে। অনেক স্মৃতিতে ঘেরা এই বাসাটা। মাঝে মধ্যে মায়া লাগে বাসাটার জন্য। এখন আমার ননদ থাকে, আবার আমার মেজো ননাস দেশের বাইরে থেকে এসেছে, আমার ভাসুররাও এসেছেন ভৈরব থেকে। তো সবাই মিলে কিন্তু মানে পরিবারের সবাই মিলে আমরা এখানে ঈদ করব। আমাদের জমজমাট ঈদ আনন্দ। তো জানি না কে কে এতক্ষণ অনেক ধৈর্য নিয়ে আমার পুরো ভিডিওটি দেখে যাচ্ছেন। এতক্ষণ কষ্ট করে ধৈর্য নিয়ে আমার পুরো ভিডিও জুড়ে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত সবাই পরিবার পরিজন নিয়ে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সকলে সুস্বাস্থ্য আর দীর্ঘ কামনা করে ফারিস ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারিয়া বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।